প্রতিষ্ঠাকালীন সময়ের উদ্যোক্তাদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। 2 মার্চ জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক ও FBCCI এর সাবেক পরিচালক আব্দুল হক, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট PLCর সাবেক চেয়ারম্যান ও FBCCI এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে গ্রাহকরা জানান, ইসলামী ব্যাংক 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষ, সৎ, ব্যাংকিং জ্ঞান সমৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল, যার সুফল ভোগ করছিল আমানতকারী, গ্রাহক, বিনিয়োগগ্রহীতারা। তবে পতিত স্বৈরাচার সরকারের সরাসরি তত্ত্বাবধানে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের দখলে পড়ার পর তার অদক্ষ ও অযোগ্য ছেলেকে ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদ অসৎ এবং দুর্নীতিবাজদের হাতে চলে যায়। অযোগ্য ও দুর্বল পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালনার কারণে ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছায়। এতে ব্যাংকের কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সুনামহানি ঘটে ব্যাংকের। বিশাল সংখ্যক বিদেশি শেয়ার হোল্ডার তাদের শেয়ার বিক্রি করে চলে যায়। এসব কারণ আমলে নিয়ে তারা ব্যাংকের পরীক্ষিত ও যোগ্য পরিচালনা পর্ষদকে পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানান।